আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে অথেন্টিক পদ্ধতিতে লাউ রান্না হচ্ছে। আমরা রাতে রান্না করে দিনে খাই, কারণ ভাড্ডাতে এখানে গ্যাস থাকে না। আমি বর্তমানে আমার বান্ধবীর বাসায় আছি। তারপর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, কাঁচামরিচ ফালি সব কিছু থেতো করে নিয়েছি। 1 চিমটি হলুদ, 1 চিমটি মরিচ, রুই মাছের পেটি আর পরিমাণ মতো তেল, স্বাদ মতো লবণ দিয়ে আমার বান্ধবী ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছে। এভাবে রান্না করছে বলে ভাববার অবকাশ নেই, টেস্ট হবে না, অ্যাকচুয়ালি অনেক টেস্ট হবে। ওর হাতের রান্না কি বলবো, অসম। সকালে এই ভিডিওটা আমি এডিট করে আমার ফেসে দিয়েছিলাম, বাট আমার 2টা ক্রাইম হয়েছে। প্রথমত আমি গান দিয়েছিলাম, দ্বিতীয়ত বটি দিয়ে লাউ কাটাটা দেখিয়েছিলাম। দুইটাই আমার মিস্টেক ছিল। অ্যাকচুয়ালি আমি লাইব্রেরির প্রকাশিত বই নয় যে আমার ভিতরে একাধিক গুণ থাকবে, মানুষ মাত্রা ভুল হতেই পারে, আমি নিখুঁত নই। তো আমার ভিডিওটা ব্যান করা হয়েছে অনলাইন থেকে, সেই জন্য আমার এখন পানিশমেন্ট হিসেবে ডাবল কষ্ট হচ্ছে। এখন আমি আবার ওইটা এডিট করে দিচ্ছি, কিছুই করার নেই। সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এখন মাছটা ভালোভাবে বয়েল হলে মাছটা উঠিয়ে নেওয়া হবে, তারপরে লাউগুলি দেওয়া হবে। আমার বান্ধবী লাউগুলিকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছে। মাছটা এখন উঠিয়ে লাউটাও মাছের মশলার মধ্যে দিয়ে দেওয়া হবে। তারপর সবচেয়ে ইউনিক লেগেছে ওর মাটির ঢাকনা। এরকম মাটির ঢাকনা আমার আম্মুর কাছে ছিল, অনেক বছর দেখিনি। এই জিনিসটা আমার হেভি জোস লাগছে। তারপর লাউর কালারটা খুবই হালকা একটা কালার। লাউ যত লাইট কালার রান্না করা হবে তত মজা। এখন দেখা যাচ্ছে আমার হাত, একবার দেখা যায় আমার বান্ধবীর হাত, একবার দেখা যাবে আমার হাত। কারণ ও তখন এশার নামাজ পড়তেছিল, আমি এক হাতে ভিডিও করছি মোবাইল দিয়ে, অন্য হাত দিয়ে হাতল দিয়ে নাড়াচ্ছি। মানে দুই বান্ধবীর ভালোবাসা একেবারে লাউর মধ্যে মিলেমিশে একাকার। লাউটা এখন ভালোভাবে মশলাতে মিক্স করে দিয়েছি। এভাবে লাউ আরও কিছুক্ষণ হবে। তারপর ওই যে মাছটা উঠিয়ে নিয়েছিল আমার বান্ধবী, সে এটাকে কাটা সরিয়ে আবার লাউর মধ্যে দিয়ে দিয়েছে। কতটা পজিটিভ! কাটা থাকলে যদি আমার গলায় আটকে যায়, ও আমাকে নিয়ে কোনো রিক্সে যেতে চায় না। এখন আবার আমি লাউর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অনেক সুন্দর একটা ফ্লেভারের জন্য। লাউ অলমোস্ট ডান। মাশাল্লাহ, লাউ দেখে মনে হচ্ছে অনেক মজা হবে। আগে হচ্ছে দর্শনধারী, পরে হচ্ছে গুণ বিচারী। যেহেতু দেখতে এত সুন্দর দেখাচ্ছে, খেতে ইনশাল্লাহ অনেক ইয়াম্মি হবে। কিন্তু ব্যাড লাক বন্ধুরা, তোমাদেরকে খাওয়াতে পারবো না। আমরা দুই বান্ধবী মিলিয়ে খাবো, তোমরা শুধু দেখতেই পারবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, ভালোবাসো, বিরাম। আল্লাহ হাফেজ।